তো আমরা হচ্ছে ফাইবারে অটোক্যাডের ডিমান্ডটা দেখার জন্য আমরা সাধারণত fiverr.com এ আসলাম। আসার পর এখানে হচ্ছে সার্চ বক্সে অটোক্যাড অটোক্যাডে হচ্ছে 2D ফ্লোর, এখানে দেখেন অটোক্যাড লেখার পর আমি স্পেস দিচ্ছি। দেখেন কি কি লিখে সার্চ করা হয়, কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়। এখানে কনভার্ট টু অটোক্যাড আছে, তারপর হচ্ছে অটোক্যাড ড্রাফটিং আছে, 2D ফ্লোর প্ল্যান আছে, 2D আছে, তারপর হচ্ছে রিড্রো আছে। আমি সাধারণত রিড্রোটাই দেখাচ্ছি যেহেতু সহজ কাজ। DRA আচ্ছা, রিড্রোটার মধ্যে আসার পর দেখেন এইখানে হচ্ছে অনলি 549টা সার্ভিস অ্যাভেলেবেল আছে টোটাল ওয়ার্ল্ড মিলে। তো আমরা এখান থেকে দুইটা হচ্ছে গিগ আমরা ওপেন করতেছি, দুইটা বা তিনটা গিগ ওপেন করি, দেখি যে কি অবস্থা। আচ্ছা, আমরা হচ্ছে এই কয়েকটা গিগ ওপেন করলাম, করার পর এখানে দেখেন তার হচ্ছে এখানে দেখেন আই উইল রিড্রো আর্কিটেকচারাল 2D ফ্লোর প্ল্যান ইন অটোক্যাড, মানে তাকে একটা স্ক্র্যাচ দেবে, হ্যান্ড স্ক্র্যাচ দেবে, সে হচ্ছে হ্যান্ড স্ক্র্যাচটাকে হচ্ছে অটোক্যাড ডিডব্লিউজি তে কনভার্ট করবে। তো তার হচ্ছে বেসিক যে হচ্ছে প্ল্যানটা আছে, বেসিক প্ল্যান হচ্ছে $10, স্ট্যান্ডার্ড সার্ভিস তার কাছে নিতে গেলে 15, প্রিমিয়াম নিতে গেলে 30। তার মানে হচ্ছে বেসিকে সাধারণত কেউ হচ্ছে সহজে অর্ডার নিতে চায় না। সেটা হচ্ছে অনেক যদি ক্লায়েন্ট যদি না দিতে চায়, মানে তার যদি বাজেট একদমই কম থাকে, তাহলে সেক্ষেত্রে বেসিকে নিতে হয়। তো এছাড়া হচ্ছে কাস্টম অফার নিতে হয় কিভাবে, এগুলা হচ্ছে আপনাদের দেখানো হবে। তো সাধারণত হচ্ছে আমি স্ট্যান্ডার্ডটা হিসাব করি, তার $1, তার মানে $15 হচ্ছে আমরা ধরলাম যে তার স্ট্যান্ডার্ডে হচ্ছে কাজটা হচ্ছে রানিং আছে। তো হচ্ছে এখানে দেখেন তার স্ট্যান্ডার্ডের কাজ দেখেন, আমরা যদি ধরি স্ট্যান্ডার্ড, তার মানে হচ্ছে এখানে $1 হচ্ছে $15 হচ্ছে রানিং আছে। আর সে দেখেন স্ট্যান্ডার্ডে কত স্কোয়ার ফিটে কাজ করে, মাত্র হচ্ছে 550 স্কোয়ার ফিট। কখনো কি ভাবা যায় যে 550 স্কোয়ার ফিটের হচ্ছে একটা বাড়ি হয়? অবশ্যই না। তো এটা হচ্ছে স্কোয়ার ফিট অনুযায়ী হচ্ছে রিডোর কাজগুলো হয়। তো এটা দেখেন, আমরা যদি তার প্রোফাইলটা যদি একটু যদি দেখি, সে কোন দেশে, বাংলাদেশে আছে, বাংলাদেশের। তারপর হচ্ছে এখানে দেখেন সেও রিডোর হচ্ছে দিচ্ছে, এ দেখেন 6টা অর্ডার রানিং আছে তার, 6 অর্ডার কিউইন, 6টা অর্ডার রানিং আছে তার। তো তার যদি আমরা যদি এখান থেকে স্ট্যান্ডার্ড যদি দেখি, স্ট্যান্ডার্ড হচ্ছে বেসিক 5, স্ট্যান্ডার্ডে হচ্ছে তার হচ্ছে 15, প্রিমিয়াম হচ্ছে 25। তো আমরা স্ট্যান্ডার্ডটা হিসাব করি, তো স্ট্যান্ডার্ডটা যদি আমরা যদি হিসাব করি, তো ক্যালকুলেটরে দেখি 15 গুণ 6, তার এখনো $90 অর্ডার রানিং আছে। তো তার হচ্ছে প্রোফাইলটা যদি আমরা যদি দেখি, সেও কিন্তু একজন বাংলাদেশী। লাস্ট 2 দিন আগে হচ্ছে সে কিন্তু অর্ডার ডেলিভারি দিয়েছে। থার্ডটা যদি আমরা যদি দেখি, তার দেখেন 4টা অর্ডার রানিং আছে, তার হচ্ছে বেসিক হচ্ছে $20, স্ট্যান্ডার্ড 40। তাহলে বুঝতে পারছেন কি রকম হিউজ পরিমাণ কাজ হচ্ছে অটোক্যাডে আছে, অটোক্যাডের হচ্ছে ফাইবারে হচ্ছে এখন পর্যন্ত আছে এবং ভবিষ্যতে আসতেছে। তো এখানেও দেখেন, এখানে হচ্ছে 2টা অর্ডার রানিং আছে। তো আমরা যদি হচ্ছে আবার যদি এইখানে যদি আসার পর আমি যদি হচ্ছে আবার সার্চে রিডোরটা বাদ দিলাম, 2D ফ্লোর প্ল্যানটা যদি দেখি, 2D অটোক্যাড 2D অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান লিখে সার্চ দিলাম, তারপর এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। এগুলা যদি আমরা যদি একটু যদি দেখি, এখানে দেখেন আমি এখান থেকে কয়েকটা হচ্ছে গিগ ওপেন করতেছি 2D ফ্লোর প্ল্যান থেকে। এখানে দেখেন এইখানে টোটাল 11,472টা হচ্ছে সার্ভিস অ্যাভেলেবেল আছে, মানে গিগ অ্যাভেলেবেল আছে এই কিওয়ার্ড লিখে। তো হচ্ছে এই যে আমরা এই কিওয়ার্ডটা লিখলাম, তো এই যে এইটা আমরা কিভাবে কোথায় কোথায় গিগের টেক্সটে, ইমেজে কিভাবে এগুলো প্লেস করতে হয়, লিখতে হয়, এই সকল বিষয় আপনাদের হচ্ছে এই কোর্সে আমরা শেখাবো। তো চলুন আমরা হচ্ছে এগুলা দেখি। তো এইখানে দেখেন তার হচ্ছে একটা অর্ডার রানিং আছে, তার হচ্ছে বেসিক হচ্ছে 20, স্ট্যান্ডার্ড প্ল্যান 40। তার মানে আমরা ধরে নিতে পারি যে তার হচ্ছে $40 কাজ রানিং আছে। তার হচ্ছে ইনিও একজন বাংলাদেশী। তো হচ্ছে এনার হচ্ছে লাস্ট ডেলিভারি হচ্ছে একদিন আগে, মানে বলা চলে আগামীকাল বা তার আগের দিন ইনি হচ্ছে অর্ডারটা ডেলিভারি করেছে। এখানে তার হচ্ছে 2টা অর্ডার রানিং আছে। এবং হচ্ছে আমরা যদি পরে যাই, পরেরটার মধ্যে দেখেন তার 4টা অর্ডার রানিং আছে। তো এইরকম করে আপনারা একটু হচ্ছে রিসার্চ করবেন, দেখতে পারবেন যে হচ্ছে কি রকম হিউজ পরিমাণ কাজ অটোক্যাডের হচ্ছে এখন পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবেল। দেখেন সবারই এখানে কাজ হচ্ছে, সবাই একটা না একটা করে কাজ হচ্ছে এখন পর্যন্ত তাদের হাতে আছে। এই যে আমি যদি একটু যদি দেখাই, এই যে দেখেন আমার এখানে হচ্ছে ট্যাক্সির যে হচ্ছে পিক আপের যে হচ্ছে আইকনটা যেটা আছে, এখানে লোগোটা, এখানে দেখেন একটা আছে, এখানে 2টা আছে, এখানে মানে হচ্ছে এটা হচ্ছে তার অর্ডার রানিং আছে।
এই দেখেন প্রতিটা গিগের মধ্যে দেখেন 8টা 4টা 3টা 6টা 2টা এরকম করে সবার একটা না একটা করে হচ্ছে মিনিমাম একটা করে হলেও এই যে দেখেন একটা করে হলেও তাদের কিন্তু হচ্ছে কাজ কিন্তু রানিং আছে। তো এখানে দেখেন হিউজ পরিমাণ কাজ এই যে দেখেন তার হচ্ছে রানিং আছে। তো হচ্ছে আপনাদের হচ্ছে এই কোর্সে আমরা হচ্ছে এমন ভাবে কোর্সটা সাজানো হয়েছে, আপনারা কোর্স আউটলাইনটা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো হচ্ছে এখানে আমাদের হচ্ছে আমরা প্রথমত হচ্ছে রিড রোটা ধরবো। রিড রোর কাজ আমাদের শেষ হলে তারপর আমরা ফাইবারে আসবো। ফাইবারে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আমরা প্রথমত একটা রিডার হচ্ছে গিগ পাবলিশ করবো। এভাবে আমাদের হচ্ছে কোর্স চলাকালীন অবস্থায় আমরা হচ্ছে চেষ্টা করব যে হচ্ছে আমরা 7টা গিগ পাবলিশ করার। কারণ 7টা গিগ থাকলে হয় কি ফাইবারে হচ্ছে আমাদের হচ্ছে প্রাধান্যটা বেশি হয়। একটা হচ্ছে নিউ ফাইবার অ্যাকাউন্টে 7টা গিগ হচ্ছে আমরা হচ্ছে পাবলিশ করতে পারি। তো আমরা কেন আমরা 2টা গিগ বা 3টা গিগ পাবলিশ করে বসে থাকবো। আর অবশ্যই অবশ্যই ফাইবারে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এসইওর বিষয় ম্যাটারটা আসে যে হচ্ছে গিগ এসইও। তো হচ্ছে গিগ এসইও হচ্ছে আমরা হচ্ছে অটোক্যাডের গিগ আমরা কিভাবে এসইও করতে পারি, কিভাবে ইমেজ এসইও করতে পারি, তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে পারি, তারপর এই গিগ গুলোকে আমরা মার্কেটিং কিভাবে করতে পারি, এই সকল বিষয় আপনাদের এই কোর্সে শেখানো হবে। তো আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।